সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, বিনা দলিলে মানি আল্লাহ এক, পয়গম্বর আমরা মানি আল্লাহ এক, আল্লাহর জন্য আমরা কোনো দলিল চাই না, আমরা আপনার কথার জবানে বিশ্বাস করি এক আল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন এক, আমরা দলিল বিশ্রাই না, প্রমাণ চাই না, তবে এমন কি জিনিস আছে যে জিনিসগুলো দেখে দেখে আমরা আল্লাহরে বিশ্বাস করব, দেখে দেখে আমরা আল্লাহকে পাক খুঁজে খুঁজে বের করব, এমন কে আছে? আল্লাহর রাসূল বলেন, কোরআনের আয়াত বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা যখন নাকি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবা, আল্লাহর সৃষ্টির ভিতরে তোমরা আল্লাহকে খুঁজে পাইবা, আল্লাহর সৃষ্টির দিকে তোমরা তাকাও, আল্লাহর সৃষ্টির দিকে গবেষণা করো, আল্লাহর মাখলুকাতের দিকে গবেষণা করো, দেখবা আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। গবেষণা করুন আল্লাহর সৃষ্টি নিয়ে। এক কবি সুন্দর করে আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলেছে, কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বল 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। ও মানুষ আল্লাহর চেনো, মানুষ অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে, আল্লাহ সম্পর্কে বেখবর হওয়ার কারণে তারে যে বানাইলো তার খবরও তার কাছে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ধান্দাবাজি শুরু হয়, একবার রাত 10টা 12টা বাজে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত তার দিলের ভিতরে শুধু দুনিয়ার ধান্দাবাজি থাকে, আখিরাত ভুলে যায়, কবর ভুলে যায়, হাসর ভুলে যায়, জান্নাত ভুলে গেছে, জাহান্নাম ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে। আল্লাহ ভুলে যাওয়ার পর, জান্নাত জাহান্নাম ভুলে যাওয়ার পর এই মানুষটার মানুষ থাকে না, সে চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যায়। বলে হুজুর কেমনে কইলেন এত দামি মানুষকে? সকালবেলা ঘর থেকে যখন আপনি গাভীটারে বের করেন, এই গাভীরে বের করে যখন আপনি মাঠে ময়দানে দিয়ে আসেন, চকে দিয়ে আসেন, দেখবেন দুপুরবেলা যায়ও গাভী ঘাস খায়, বিকেল বেলাও ঘাস খায়, পায়খানা করে, প্রস্রাব করে, রাতের বেলায় না খোয়ারে বাঁধছেন, দেখবেন এই খোয়ারের ভিতর ঘুমের ঘরের মধ্যে এই গাভী, এই গরু এটা খাইতেছে, ঘাস খাইতেছে, চাবাইতেছে, ঘুমাইতেছে, খাইতেছে। গরু যেমন 3টা কাজ করে, খাওয়া আছে, ঘুম আছে, বাচ্চা পায়খানা প্রস্রাব আছে, বাচ্চা প্রসব করা আছে, বাচ্চা জন্ম দেওয়া আছে, মানুষের ভিতরেও এই খাসলতগুলো আছে। কিন্তু মানুষকে আল্লাহ পাক মানুষ এত দামি বানাইলো খাওয়ার জন্য নয়, ঘুমের জন্য নয়, বাচ্চা দেওয়ার জন্য নয়, প্রসব করার জন্য নয়, বিয়ে শাদী করার জন্য নয়, এগুলো তো সব গরুর ভিতরেই আছে। সঙ্গম আছে গরুর ভিতরে, ঘুম আছে গরুর ভিতরে, খাওয়া আছে গরুর ভিতরে। এইগুলো যদি মানুষ আল্লাহর দরবারে 1 নম্বর হইতো, আশরাফুল মাখলুকাত হইতো, মানুষের দরকার ছিল না, গরুই আল্লাহর দরবারে উত্তম মাখলুকাত হইতো। কথা বলেন ঠিক কিনা? তো মানুষের আল্লাহ এত দামি কেন বললো? কারণটা কি? কারণ আছে না? মানুষ, তোমার উপরে আমি এমন কিছু জিনিস দিয়েছি যেই জিনিসগুলো আমি অন্য কোন মাখলুকাতের উপরে দেই, অন্য কোন মাখলুকাতের উপরে আমি দেই নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ আমি তোমারে কত ভালোবাসি, কত মহব্বত করি, কত মায়া করি। এ মানুষ, তোমারে আমি আল্লাহ কত ভালোবাসি। এ বান্দা, দুনিয়াতে যখন তুমি আমার নাফরমানি করো, আমার সাথে শিরিক করো,
আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, তখন আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে এক সময় ছিলে না, এখন আছো, আবার দুনিয়াতে থাকবে না। এই তিনটা প্রশ্ন যখন তুমি নিজের করবা, দুনিয়াতে আমি একদিন ছিলাম না, ছিলাম কোথায়, এখন আছি, আবার থাকবো না, যাব কোথায়? কোন মানুষ যদি তিনটা প্রশ্ন তার বিবেকে করে, ওই মানুষটা কোনোদিন জালেম হতে পারে না, জুলুম করতে পারে না, আল্লাহর আদালতে সে মুমিন হয়ে যায়। আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, প্রত্যেকে আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম। মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে, সেখানে আল্লাহ পাক রক্ত, জমাট রক্ত থেকে মানুষের রূপান্তরিত করার জন্য আল্লাহ সেখানে দুইজন ফেরেশতা রেখেছে। দুইজন ফেরেশতা দিয়া আল্লাহ মায়ের পেটে আমাকে আপনাকে বানাইছে। এই দুই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দাকে আমরা কেমনে বানাইতাম? আঙ্গুলকে 22টা হবে না 20টা হবে? আঙ্গুল কি 23টা হবে না 24টা হবে? আল্লাহ ডাক দিয়া, আমার বান্দারে কেমনে বানাইবা? আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, ওই যে লৌহে মাহফুজের বোর্ড আছে, ওখানে তাকায়া দেখো, আমার প্রত্যেকটা বান্দার সেখানে নকশা আছে, ডিজাইন আছে। ওখান থেকে দেখে দেখে আমার বান্দাকে তার মায়ের পেটের ভিতরে তোমরা বানাইতে থাকো। প্রত্যেকটা মানুষকে মায়ের পেটে বানানোর জন্য আল্লাহ সেখানে দুইজন ফেরেশতা নিযুক্ত রেখেছে। কয়জন জোরে বলেন না? আরে মানুষ এগুলি জানে না, মনে করছে আইসি দুনিয়াতে, আইসি আর কি আমু, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আরে খাও দাও ফুর্তি করে দুনিয়া মস্ত বড় হইলে তোমার লাভ হইব কি? তুমি তো শেষ বয়সে যাওয়ার টেম্পার লুজ হইয়া, দাঁত জায়গা হইয়া, চামড়া জায়গা ঢিলা হইয়া, দাড়ি মুছ জায়গা সাদা হইয়া, তোমার নিজের অস্তিত্ব তো শেষ হয়ে যায়। তো দুনিয়া মস্ত বড় হইলে লাভ হইব কি? লাস্ট ফিনিশিং তো আমাদের জিরো। কথা বলেন ঠিক কিনা? খাও দাও ফুর্তি করার জন্য দুনিয়া না, দুনিয়া ফাটানোর একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের ভিতরে বানানোর জন্য আল্লাহ সেখানে দুইজন ফেরেশতা মায়ের জমাট রক্ত থেকে আমাকে আপনাকে ফেরেশতারা বানাইতে থাকে। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ, তোমার মায়ের পেটের ভিতরে আমি বানাইলাম। সেই মায়ের পেটের ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম গন্ধ ছিল না। আমি আল্লাহ তোমার সেখানে বানিয়েছি। এ বান্দা, তোমার এমন না পাক পানি দিয়া বানাইছি যে পানির কথা দুইজন মানুষের সামনে তুমি বলতে পারো না, তোমার লজ্জা লাগে। আমি আল্লাহ তোমার বাবার পিঠ থেকে, মেরুদণ্ড থেকে, আর তোমার মায়ের বুক থেকে, দুই মিশ্রণ থেকে আমি পানি নিয়ে তোমাকে মায়ের পেটের ভিতরে জমাট রক্ত বাঁধাইছি। জমাট রক্ত বাঁধা বাঁধা সেখান থেকে আমি আস্তে আস্তে করে তোমাকে মানুষে রূপান্তরিত করেছি। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমাকে ছোট্ট একটা জিন্দেগি দান করেছি। সেখানে তোমার কি প্রয়োজন, সেই প্রয়োজন আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটে আমি দিয়েছি। তোমার সেখানে কি খাবার প্রয়োজন, সেই খাবারের ব্যবস্থা মায়ের পেটে আমি করেছি। তোমার মায়ের পেটের ভিতরে তোমার কি খাবার খেলে আস্তে আস্তে তুমি বড় হবে, কোন খাবার খেলে তোমার সেখানে উপযুক্ত হবে, ওই উপযুক্ত খাবার আমি আল্লাহ নির্ধারণ করেছি। মায়ের পেটের খাবারও আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছি। আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি ভালো জানি কোনটা খাইলে তোমার উপযোগী হবে, কোনটা খাইলে তোমার শরীরে ভিটামিন হবে, কোনটা খাইলে তুমি হুষ্টপুষ্ট তাজা হবে। সেই ভিটামিনের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ, দুনিয়াতে যাওয়ার আগে তোমার দুনিয়ার খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়া আসার পর তুমি কি খাইবে চিন্তা ভাবনা করা লাগবে না। তোমার খাবার যেটা উপযুক্ত খাবার, সেই খাবার আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছি। আল্লাহকে মানুষ রে, মায়ের পেটের ভিতরে 10 মাস তোমাকে সেখানে খাবার ব্যবস্থা আমি আল্লাহ নিজে করেছি। আমাদের প্রত্যেকের মায়ের নাভির সাথে আমাদের নাভি বরাবর একটা রগ ছিল।
এই রগ দিয়ে আল্লাহ পাক মায়ের নাপাক রক্ত আমাদের দিলের ভিতরে, আমাদের পেটের ভিতরে প্রবেশ করায়া, আল্লাহ কয় মায়ের নাপাক রক্ত তোমাকে পান করায়া করায়া মায়ের পেটের ভিতরে তোমাকে আমি একটু মোটা করেছি। দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে তোমার খাদ্যের প্রয়োজন ছিল, সেখানকার খাদ্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি, ওখানেও ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা তোমার আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, বান্দা আমার মতো করে কেউ মহব্বত করে না, কেউ ভালোবাসে না। আমি মনে করি আমার মা আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ কয় না না। আমি মনে করি আমার নেতা আমারে ভালোবাসে। আল্লাহ কয় না। আমি মনে করি আমার বিবি আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। না না। বলে হুজুর আল্লাহ সুন্দর একটা রূপসী বিবি মিলাইছে, আমার বিবি আমি যা বলি তাই শোনে। আদমওয়ালা একজন বউ আল্লাহ মিলাইছে, কিন্তু সে আদমওয়ালা বউ আর তোমার ভিতরে চিন্তা করো, তোমার বিবির চাইতে 1000 গুণে বেশি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে। তোমারে আদমওয়ালা বিবির সাথে তুমি যদি একটু 2 নাম্বারি করো, তোমার বিবির সাথে যদি তুমি একটু মতানৈক্য করো, তোমার বিবিকে রাইখা অন্য মহিলার সাথে যদি তুমি ফোনে কথা বলো, তোমার বিবি তোমার ঘরে তোমাকে ঢুকতে দিবে না। আল্লাহকে আমারে রাইখা বন্দা কত কিছু করো, না প্রমাণী করো, আমার সাথে জালিমি করো, আমার সাথে জুলুম করো, কিন্তু আমি আল্লাহ তোমাকে আমার জমিন থেকে বের করে দেই না। আমি বারবার আমার রহমতের হাত বাড়ায় রাখছি, বন্দা তোরে সুযোগ দিয়ে রাখছি। তুমি যদি 70 বছর বয়স তোমার নিজের ভুল বুঝিয়া যদি আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেব। তার নাম হলো আল্লাহ। আল্লাহ কে মুমিন, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। বান্দা মায়ের পেটের ভিতরে তোমার মুখ দিয়া খাবার প্রবেশ করাই নাই, মায়ের পেটের ভিতরে তোমার জবান দিয়া মায়ের নাপাক রক্ত ঢুকাই নাই। আমি মায়ের পেটের ভিতরে তোমার এই মুখটা জবানটা আমি আল্লাহ পবিত্র রেখেছি। এই বান্দা দুনিয়াতে আসার পর আমি জানি এই জবান দিয়া তুমি আমার নাম উচ্চারণ করো মা, এই জবান দিয়া তুমি সর্বপ্রথম কালেমা উচ্চারণ করো মা। আমার সন্তান আপনার সন্তান দুনিয়াতে যখন কথা বলা শিখি, মা বাবার উপরে দায়িত্ব হইল এই সন্তানটাকে সর্বপ্রথম কালেমা শিক্ষা দিবা। সন্তানকে আপনি ধরায় ধরায় জবান দিয়া তার থেকে উচ্চারণ করাইবেন, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবা দুনিয়ার জমিনে সন্তানকে কালেমা পড়ানোর জন্যে, আল্লাহর নামটা সন্তানের জবান থেকে উচ্চারণ করার জন্যে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আমার আপনার জবানটারে পবিত্র রাখছে। মায়ের নাপাক রক্ত আমার জবান দিয়ে পেটের ভিতরে ঢুকায় নাই, আমার নাভি থেকে মায়ের নাভি বরাবর একটা নল লাগায়া দিছে, রগ লাগায়া দিছে। সেই রগের ভিতর থেকে মায়ের নাপাক রক্ত আমার দেহের ভিতরে ঢুকেছে। আল্লাহ বলে তোমার জবান আমি হেফাজত রেখেছি, জবানের মধ্যে আমি নাপাক রক্ত প্রবেশ করাই নাই। এই জবান দিয়ে তুই দুনিয়াতে এসে সর্বপ্রথম দায়িত্ব হলো আমার আল্লাহকে তুই ডাক দিবি। সেই জন্য মায়ের পেট থেকেই তোর জবানকে আমি পবিত্র করে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে মুমিন দুনিয়াতে আসবা, তুমি কি খাইবা দুনিয়ার আসার পর? আমরা দুনিয়াতে আসার পর একদম দুর্বল, শব্দ ভূমিষ্ঠ শিশুরা দুনিয়াতে আসার পর দুর্বল হয়। দুর্বল হলে কি হয়েছে? খাবারের চাহিদা, খাবারের প্রয়োজন হয়। দুর্বল একটা শিশু দুনিয়াতে আসার পর তার খাবারের চাহিদা হয়, খাদ্যের প্রয়োজন হয়।
আল্লাহকে মানুষ দুনিয়াতে আসার পর তুমি দুর্বল হবে, কিন্তু তোমার খাবারের প্রয়োজন হবে। সেই জন্য আমি আল্লাহ তোমার জন্য খাবার নির্ধারণ করেছি, সেমন খাবার যে খাবার পৃথিবীর কোনো ডাক্তার তোমার জন্য নির্ধারণ করে নাই। যেই খাবার আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছি, খাদ্য গুদামেও তুমি যাওয়া লাগবে না, হোটেলেও তোমার খাদ্য খাইতে হবে না। আমি আল্লাহ তোমার জন্য উপযুক্ত খাবার তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ স্তনে দিয়েছি। এমন দুধ আমি আল্লাহ তোমার জন্য নিযুক্ত করেছি, যে দুধের ভিতরে 70 প্রকারের ভিটামিন আমি আল্লাহ ঢুকাই দিছি। 70 প্রকারের ভিটামিন আল্লাহ মায়ের দুধের ভিতরে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, মুমিন, হে মানুষ, তুমি দুনিয়াতে যাবার পর তোমার খাদ্যের প্রয়োজন হবে আমি জানি। তুমি একদম দুর্বল, তোমার জবানের দাঁত থাকবে না। আমি আল্লাহ তোমার জন্য এমন খাবার নিযুক্ত করেছি, যেই খাবারটা অতি মাত্রায় গরম না। কেন? আমি আল্লাহ জানি বান্দা তুমি শিশু থাকবে, বেশি গরম খাবার খাইলে তোমার ঠোঁটগুলো পোড়া যাবে, আবার বেশি ঠান্ডা খাবার খাইলে তোমার পেটের মধ্যে বুটবুটানি আরম্ভ হবে। আবার শক্ত খাবার খেতে পারবা না, তোমার জবানের দাঁত থাকবে না, তোমার মুখে দাঁত থাকবে না। সেই জন্য আমি আল্লাহ তোমার জন্য এমন পিওর খাবার নির্ধারণ করেছি। আল্লাহ কোরআনে কারিমে ডাক দিয়া বলেন, নুজদিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারুসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমি আল্লাহ তোমার জন্য পিওর দুধের ব্যবস্থা করেছি মায়ের স্তনের ভিতরে। তোমার মা ভাত খাইলো, তোমার মা গোস্ত খাইলো, তোমার মা পানি খাইলো, শরবত খাইলো, সব কিছু খাইলো। এগুলো খাবার পর আমি আল্লাহ তাআলা এগুলার ভিতর থেকে তোমার জন্য পিওর খাবারের ব্যবস্থা করেছি। আমার মা, আপনার মা সব খাওয়ার পর এই খাবারের ভিতর থেকে ভিতরে যায় একটা ময়লা হয়েছে, প্রস্রাব হয়েছে, পায়খানা হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, এর ভিতর থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য গরম পিওর দুধের ব্যবস্থা করে দিয়েছি। আমার কোন ডাক্তার কবিরাজ এমন ভাবে দুধ বানাইতে পারে না আমার আপনার জন্য। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ, তোমার জন্য কোন খাবারটা উপযোগী, তোমার জন্য কোন খাবারটা প্রয়োজন, কখন তুমি কোন খাবার খেলে তোমার জন্য ভালো হবে, সেই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ নিযুক্ত করেছি। আমি আল্লাহ সেই খাবারের ভিতরে ভিটামিনও প্রবেশ করাই দিয়েছি। আমি জানি মানুষ দুনিয়াতে যাওয়ার পর খাদ্যের জন্য তুমি ছোটাছুটি করবে, খাদ্যের জন্য তুমি পেরেশান হয়ে যাবে, এই খাদ্যের জন্য তুমি দিন রাত পরিশ্রম করবে। আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহ তোমার জন্য খাদ্য নির্ধারণ করে দিয়েছি, রিজিক তোমার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। তোমরা যদি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আল্লাহ কয় নামাজ পড়তে গেলে তোর জন্য আমি রিজিকের ব্যবস্থা করব। আর আমরা দেখি মসজিদে যাই, দোকান বন্ধ করে যাই, ব্যবসা বন্ধ করে গেলে আমাদের ব্যবসায় কাস্টমার হবে, আমাদের রিজিক কম হবে। আল্লাহ কয় দোকান বন্ধ করলে আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ কোরআনের আয়াতে বলে, তুই যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে নামাজে যাস, আমার সাজদা দেস, আমি তোর রিজিক বাড়ায়া দিব। আর আমরা চোখে দেখতেছি দোকান বন্ধ করে যদি মসজিদে যাই, তাহলে কাস্টমার আসবে না, রিজিক আরো কমে না হইব। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের দেখা কি সত্য নাকি আল্লাহর কথা সত্য? কথা বলেন, আল্লাহর কথা সত্য না আমাদের দেখা সত্য? আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ, আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না। মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ এক এক করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহ বানিয়েছি। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দারে কেমনে বানাবো? আল্লাহ কয়, আমার লাউহে মাহফুজের দিকে তাকাও,
ওখানে আমার বান্দার নকশা আছে, ডিজাইন আছে। আব্দুল করিমের চেহারা ওখানে আছে, আব্দুর রহিমের ডিজাইন ওখানে আছে। ওখান থেকে দেখে দেখে আমার বান্দারে মায়ের পেটের ভিতরে বানাইতে থাকু। ফেরেশতারা ওখান থেকে দেখে দেখে বানায়। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমার বান্দারে আর তোরা বানাইস না। বান্দার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমরা সব বানাইলা, বান্দার সম্মানিত চেহারাটা কপালটা তোরা বানাইস না। কেন গো আল্লাহ, কেন বান্দার চেহারাটা আমরা বানাবো না? আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তাম পৃথিবীর মুখে যত মানুষ আছে, একজন মানুষের চেহারা আরেকজন মানুষের সাথে কোনোদিন হুবাহুব মিলবে না। কথা বলেন ঠিক কিনা? এই কপাল কে বানাইলো? জোরে বলেন না, কে বানাইলো? আল্লাহ বানাইছে। আল্লাহকে আমার সম্মানিত, তোমার সম্মানিত কপাল আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। আর আমার কুদরতি হাতের কপাল যখন দুনিয়াতে যাওয়ার পর আমার কুদরতি কদমে লাগায়া সেজদা দিবা, রাসূল বলেন একটা সেজদার দাম তাম পৃথিবীর চাইতে আল্লাহর কাছে আর বহুত দামি হয়ে যায়। আমরা তো মনে করি হ্যাঁ এই যে নামাজ পড়তেছি, সেজদা দিতেছি, কিছুদিন হয় না, কিছুদিন ভাই না। তুই বেটা দুনিয়াতে পাইলে তো লস, আখেরাতে পাইলে লাভ। দুনিয়াতে পাইলে তো খাইয়া দায়া এটা পরসা পায়খানা করে দিয়া শেষ। দুনিয়াতে পাওয়ার জন্য আচ্ছা আসমান জমিনের চাইতে যদি একটা সেজদার দাম আল্লাহর কাছে বড় হয়, তাহলে এই ফলাফলকে আল্লাহ দুনিয়াতে দেওয়ার কোনো সুযোগ আছে? এটা আমি কই রাখবো? আল্লাহ বলে মানুষ গাফেল হয়ো না, জাহেল হয়ো না, আখিরাত সম্পর্কে খবর রাখো। যে আমরা মানুষের আখিরাত সম্পর্কে মূর্খ, বোকা। আপনারা বিক্রমপুরের মানুষ ব্যবসা করেন না? কথা করেন না? ব্যবসা করেন না? এই যে বাবু বাজারের দিক দিয়ে গেলে দেখা যান না, দেখা না বিশাল বড় বড় চাউলের মাহাজনরা সামনে কতগুলো মালসার মধ্যে খোরা, মালসার মধ্যে এত ছোট ছোট মালসার মধ্যে চাউল নিয়ে বসে থাকে না? কথা কয় না কে? তো কোনো বোকায় যদি যায় গায়ে বেড়া সারাদিন দোকান খুললে কি এইটুকু চাইলে বসে রয়েছে বেড়া, এটা কি ব্যবসা করে? তাহলে হ্যাঁ বোকা না? কথা কয় না, বোকা না? আপনি যদি যায় কান বেড়া সারাদিন এই ক্যাশের মধ্যে কতগুলো চাল নিয়ে বসে রয়েছে ঠং ধরে, বেড়া কি ব্যবসা করে, কি ভাড়া দেয়, কেমনে চলে? যদি আমি এই ধারণা করি তো বোঝা যাবে আমার চাউলের ব্যবসা সম্পর্কে ধারণা নাই। আচ্ছা বেড়া যে এই ছোট্ট ছোট্ট মালসার মধ্যে খোরার মধ্যে চাউল নিয়ে বসে রয়েছে, হ্যার কি ব্যবসা? কি এইটা নাকি এটা স্যাম্পল? এটা কি আসল? এটা আসল? এটা আসল নয়, আমি বুঝতে পারি নাই। আরে বোকা, এটা তো স্যাম্পল, এটার গুডাউন, এটার বৃহত্তর বাজার রয়েছে পিছনে। গুডাউনের মধ্যে এমন বহু চাউল রয়েছে, ওখান থেকে অল্প অল্প দিয়ে এখানে সাজায়া রাখছে। কথা বলেন ঠিক না? মানুষ এই দুনিয়ার হায়াতে জিন্দগিতে আমাদেরকে আল্লাহ যা কিছু দিয়েছে, ওই বাবু বাজারের খোরার মালসার মতো এগুলি স্যাম্পল সাজায়া রাখছে। এটার গুডাউন আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখছে। ওই জান্নাত সম্পর্কে তো আমাদের খবর নাই, ওই আখিরাত সম্পর্কে তো আমাদের জ্ঞান নাই। গরু ছাগলের মতো হয়ে গেছি, সেই জন্য এই খোরা মাল পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? স্যাম্পল থেকে পাগল হওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়া বলে মানুষ আখিরাত সম্পর্কে তোমার যদি জ্ঞান না থাকে তাইলে তুমি একজন বোকা। রাসূল বলেন দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াটা এটা কিছু না, দুনিয়াটা হইল নমুনা, আখিরাত হইল আসল। দুনিয়া কিছুই না, দুনিয়া নমুনা। আল্লাহর নবী বলেন মানুষরে তুমি যদি কবরের আযাব দেখতে পাইতা, দাঁতগুলো বের করে তুমি হাসতা না। জাহান্নামের আযাব তুমি দেখতে পাইতা, দাঁতগুলো বের করে তুমি হাসতা না। নবীজি বলে মানুষ যদি জাহান্নামের আযাব দেখতে পাইতো, তার সন্তানকে জীবনে সে আদর করত না,
তার বিবিকে পর্যন্ত আদর করত না, ঘর সংসার বাড়ি গাড়ি সব রেখে দিয়া এই বান্দা জঙ্গলের ভিতরে যায় পড়ে থাকত। আল্লাহ জাহান্নামের আযাব আমাকে দেখায় না, কবরের শাস্তি আমাকে দেখায় না, এর জন্য আল্লাহ আমার আপনার উপরে রহম করেছে। যদি আমাদের সামনে প্রত্যেক দিন জাহান্নামের আযাব ভাসতো, কবরের আযাব আমরা চোখে দেখতে পারতাম, আমরা দুনিয়াদারি কেউ করতে পারতাম না। সেজন্য আল্লাহ কয় আমি তোমাদের উপরে রহম করেছি, আমার চিন আমি যে কত রহম করনেওয়ালা। আল্লাহ ডাক দিয়া বলে মুমিন, তুমি মনে করো তোমার মা তোমারে বেশি ভালোবাসে, তোমার বিবি তোমারে বেশি ভালোবাসে, আমি আল্লাহ বলি না না, আমার আল্লাহর মতো তোমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি রে বান্দা। আমার ক্ষমার বাগ, আমার দয়ার বাগটা তোমার জন্য সবচেয়ে বেশি হয়। বান্দা তুমি যদি গুনাহ করো টিউবওয়েলের পানির মতো, আমি আল্লাহ তোমাকে টিউবওয়েলের পানির মতো ক্ষমা দিব না, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব পুকুরের পানির মতো। তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির মতো, আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, তুমি আমার কাছে তওবা করো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব সাগরের পানির মতো। তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, আমার দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। তাহলে বলেন মায়া দয়া বেশি কার? কথা কয় না, মায়া দয়া বেশি কার? তাহলে বউয়ের কথা দিয়ে ফজর নামাজ পড়তে যাই না? মায়া দয়া যদি আল্লাহর এত বেশি হয়, তো বউয়ের কথায় রাত যাপন করে ফজরের নামাজে আমাদেরকে ভাবা যায় না, তাহলে আল্লাহ এত মায়া করে লাভ হইল কি? কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ আক্ষেপ করে আফসোস করে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ বান্দা তোমার কর্মকাণ্ড দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। বান্দারে তুই কেমনে এমন নাফরমানি করস আমার সাথে? তোরে তো আমি নাপাক পানি দিয়া বানাইছি, 2 ফুটা নাপাক পানি দিয়া তোরে বানাইছি, যে পানির কথা 2 জন মানুষের সামনে তুমি বলতে পারো না, লজ্জা লাগে, এমন নাপাক পানি দিয়া তোমারে বানাইছি। সেখান থেকে আমি আল্লাহ তোমারে রক্ত মাংস গড়ায়া একজন মানুষ তোমাকে বানাইছি। আল্লাহ ডাক দেয়া কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দারে তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি, দুনিয়ার হায়াত তোমাকে আমি দিয়েছি। কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম, মৃত থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, এরপরে আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু করব। সুম্মা ইলাইহি তুরজাউন, কবরের ভিতরে জীবিত করে আমি আল্লাহ আবার তোমাকে আমার কাছে ফেরায়া নেব। আমি তোমারে দিলাম, আমি তোমারে সবকিছু করলাম, আমি আবার আমার কাছেই তোমাকে ফিরায়া নিব। তুমি বুঝো না কেন? এই এখানে 150 বছরের কোন মানুষ আছেন? মাত্র 150। কয়শো বছর জোরে কান? তো 150 বছরের একটা মানুষ এই বিক্রমপুরের ভিতরে খুঁজে পাওয়া যায় না, তো বোঝা গেল 150 বছর আমাদের খরচ করার সম্ভব না। কথা কন ঠিক না? আল্লাহ কয় না হয় 150 বছরে বাঁচলি, কিন্তু আমি আল্লাহ তোরে 150 বছরের আগে তুই কইছিলি, তুই নিজেও কইতে পারস না। কথা কন না? 150 বছর আগে তুই কইছিলি, 150 বছর পরে আবার কই যাবি, তোর ঠিকানা নাই। মাঝখানে তো 50-60 বছর একটা হায়াত পাইছস। আরে বেটা, 15 বছরের আগে তো আমরা দুনিয়ার কোনো মজাই বুঝি না, না ধরেন না 15 থেকে নিয়ে 40 বছর, তাহলে 40, 20, 25 বছর হলো আমাদের শরীরের গরমটা। কথা কোন ঠিক না? 50 বছরের পরে দাঁত লড়ে, চুল কালো, চুল সাদা হয়ে যায়, গায়ের চামড়া ঢিলা হয়ে যায়, আগের মতো মজা লাগে না, দুনিয়াদারিটা কেমন যেন লাগে। তাহলে হিসাব করলে দেখা যায় মাত্র 20 বছর আমাদের শরীরের গরম, আর বাকি সব হইল বোনাস। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ কয় তুমি একটু হিসাব করো না, কয় বছর দুনিয়াতে আর কয় বছর থাকবা আখেরাতে। আখেরাতের জীবন যেটা শুরু হবে ওটা আর শেষ হবে না। আমি আল্লাহ তোমার জান্নাতে ঢুকামু আর বের করব না, ওখানে যে হায়াত দিব আর শেষ হবে না। আমি তোমার সেখানে অভাব দিব না, সেখানে রোগ সুখ বিমারি হবে না, জান্নাতে তোমার কোনো কষ্টই হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বান্দা আমি তোর এই জন্য মায়া করি, মায়া করে আমি চাই তোর জান্নাতের ভিতরে দিতে। তুমি আমারে কেন ছিল না, কারণটা কি? আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় বান্দা হলো সে যেই বান্দাটা আল্লাহর কুদরতি কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। এখন আমাদের সমাজে অনেক পীর আছে, অনেক পীর আছে, ইয়ারা বলে আমারে তোরা গুরু দি, আমারে খাসি দি, আমার উরুষে সবকিছু দি, তোরা নামাজ রোজা লাগবে না, আমি বাবায় তোদেরকে পাড়ায়া তরায়া সরায়া বেহেশত নিয়ে যাবো, এত নামাজ টামাজের কোনো দরকার নাই। আছে না নাই? আরে বহুত আছে, বহুত ভণ্ড আছে। আরে নামাজ যদি মাপ হইতো তাহলে সর্বপ্রথম মাপ হইতো নবীজির নামাজ। কথা কয় না, ঠিক না? আমার রাসূল শেষ বয়স পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সাজদা দিছে। নবীজিকে দুই সাহাবী ভর করে করে শেষ বয়সে ইন্তেকালের আগে রাসূল অসুস্থ হয়ে গেছে, তো নবীজি দুই সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে যায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিছে, জামাতের সাথে নামাজ আদায় করছে। যেই নবীজি শেষ বয়স পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতে পারে, তো তুমি আর আমি কে? আমার আর তোমার জন্য নামাজ মাফ হবে কোন দুঃখে? কথা বলো ঠিক কি না? সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলে মুমিন তোমার এই সম্মানিত কপাল আমি আল্লাহ মায়ের হাতে আমার কুদরতি হাত দিয়া বানাই দিয়েছি। এ বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পর তুমি যদি আমার কুদরতি হাতের কপাল লাগায় আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও, একটা সাজদার দাম তামাম দুনিয়ার চাইতে আমার কাছে আরো বেশি হয়ে যাবে। এ মুমিন তুমি আমারে সাজদা দিতে বলবা না, আমার কাছে সাজদা অনেক দাম। সেই জন্য আল্লাহ বলে যে এই বান্দাটা আমার কাছে আত্মসমর্পণ করে, দৈনন্দিন 5 বেলা যে মসজিদের ভিতরে যায় আর মসজিদ থেকে যারা বের হয়, আল্লাহ ডাক দিয়া কয় তোমরা সাক্ষী দেও তার ঈমান আছে। নবীজি বলে ফজরের নামাজ পড়ে যে মসজিদ থেকে বের হইল, আমি রাসূল বলে সে নামাজ পড়ে শুধু বের হয় নাই, ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে সে বের হয়েছে। কিন্তু আপনাদের এই মসজিদ কয়দিন পরে বাইরে দা টাইস লাগাইবেন, ভিতর দিয়া টাইস লাগাইবেন, কত জিগজাগ কত সুন্দর করবেন, কিন্তু মসজিদের ভিতরে যারা মুসল্লি আসবে ওই মুসল্লিদের নামাজগুলো সুন্দর হবে না। কথা কোন ঠিক না? মসজিদ আগে সুন্দর নয়, মসজিদের মুসল্লিদের নামাজ আগে সুন্দর করতে হবে, না হয় এই মসজিদ আল্লাহর দরবারে আপনাদের বিরুদ্ধে নালিশ করবে। মসজিদ আগে সুন্দর নয়, মসজিদের মুসল্লির নামাজ আগে সুন্দর। মসজিদের মুসল্লির নামাজ যদি সুন্দর না হয়, এই মসজিদ তার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ আমার টাইস করে সাজাইছে, কিন্তু আমার ভিতরে যারা নামাজ পড়ছে এখন নামাজ সুন্দর ছিল না, কিন্তু তারা মসজিদ সুন্দর করছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কেমনে সুন্দর করে? নামাজের 5টা সূরা সহি শুদ্ধ করে জানতে হবে। আপনি যদি নামাজের সূরা কালাম না জানেন, আপনি যদি এই যে বাইতুল মুকাররম গিয়েও নামাজ পড়েন, আল্লাহর খানায় কাবা সামনে নিয়েও নামাজ পড়েন, আপনার নামাজ হইব না। আর আপনার সূরা কেরাত সব শুদ্ধ আছে, বাংলা করে নামাজ পড়লেও আপনার সাজদা আল্লাহ কবুল করে নেবে। তাহলে আগে কোনটা দরকার? মসজিদ নাকি নামাজ সুন্দর করা? মসজিদ সুন্দর করে না নামাজ সুন্দর করা? ইল্লা মাশাআল্লাহ, যারা মসজিদ সুন্দর করে তারা নামাজও সুন্দর করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদ সুন্দর করব না, আমরা নামাজও সুন্দর করব। কথা বলেন ঠিক কিনা? যখন আমাদের নামাজ সুন্দর হয়ে গেছে তখন আমাদের মসজিদও সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ সুন্দর করা এটা আবার অবৈধ কিছু না। আল্লাহ এটাও বলছেন যে আমার ঘর সুন্দর করো, সমস্যা নাই, কিন্তু ঘরের ভিতরে যেই কারণে তোমরা ঘর বানাইছো ওই কারণটারও সুন্দর করো না। কথা বলো ঠিক কিনা? আচ্ছা, আমরা হুজুর এত নামাজের কথা বারবার কেন বলি? হ্যাঁ, আরে আমরা হুজুররা নামাজের কথা বারবার বলি না, আল্লাহ নিজে কোরআনে নামাজের কথা বারবার বলছে। কয়বার বলছে? কয়বার? কথা বল না।
82 বার। একবার বললে তো হয়তো 82 বার বলার কারণটা কি? বুঝা গেল যেই কথাটা আল্লাহ বারবার বলতেছে, তাকিদ দিয়ে বলতেছে, আল্লাহ সেই কথাটা খুব মজবুত করে বলতেছে, দরকারি বিদায় বলতেছে। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার হুজ্জাতুল্লাহিল বালিগার কিতাবের ভিতরে লেখে, যারা নামাজ পড়ে আল্লাহ এই পৃথিবীতে 3 ধরনের মাখলুকাত বানাইছে। কয় ধরনের? কিছু কিছু আল্লাহর মাখলুকাত আছে দুনিয়াতে দাঁড়ায় রয়েছে, কিছু কিছু মাখলুকাত আছে রুকু দিয়া রয়েছে, কিছু কিছু আল্লাহর মাখলুকাত আছে একবার মাটির সাথে লাইগা রয়েছে, মানে সাজদা দিয়া রয়েছে। যেমন আল্লাহর মাখলুকাত দাঁড়ায় রয়েছে, গাছপালা পাহাড় এগুলো সব দাঁড়ানো মাখলুকাত, বিল্ডিং গাছ পাহাড় এগুলো সব দাঁড়ানো মাখলুকাত। আবার কিছু কিছু মাখলুকাত আছে এইভাবে রুকু দিয়া রয়েছে, আছে না? না, যেমন ফল এগুলা ধরে রয়েছে, লাউ ধরে রয়েছে, এগুলো হলো রুকু দিয়া রয়েছে, মানে মাঝামাঝি। আবার কিছু কিছু আল্লাহর মাখলুকাত আছে একবারে জমিনের সাথে লাইগা রয়েছে, যেমন মাছ, সাপ, বিচ্ছু, পিপিলিকা, এই সমস্ত পশু পাখি মাটির সাথে সব সময় লাইগা থাকে। তো রসুল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি বর্ণনা করতেছেন, আল্লাহর প্রিয় বান্দারা যে নামাজ পড়ে তাদের নামাজেরও 3 অবস্থা, একটা হলো দাঁড়ানো অবস্থা, একটা হলো রুকু অবস্থা, আর একটা হলো সাজদা অবস্থায়। এই 3 অবস্থায় যারা নামাজ করে, প্রথম যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তাম দুনিয়াতে আল্লাহর যত মাখলুকাত দাঁড়ায় রয়েছে, সমস্ত মাখলুকাতের পক্ষ থেকে ওই দাঁড়ানো নামাজওয়ালা না দাঁড়ায়া দাঁড়ায়া যে নামাজ পড়তেছে, সব মাখলুকাতের পক্ষ থেকে সে আল্লাহর দরবারে শুকর আদায় করতেছে। যেই বান্দা দাঁড়ানো অবস্থা থেকে আবার রুকুতে চলে যায়, রুকুতে যাওয়ার পর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এইভাবে মাঝামাঝি অবস্থায় যত আল্লাহর মাখলুকাত দুনিয়াতে আছে, সব মাখলুকাতের পক্ষ থেকে রুকু করেনেওয়ালা ব্যক্তিটা আল্লাহর দরবারে শুকর আদায় করতেছে। আবার যে আল্লাহর বান্দা সাজদা দিয়া পড়ে আছে, ওই সাজদা দিয়া সে বুঝাইতেছে দুনিয়ার জমিনের সাথে যত মাখলুকাত লেগে আছে, সাপ বিচ্ছু পিপিলিকা পোকা মাকড়, আসমানের নিচে জমিনের উপরে জমিনের সাথে যেগুলো লেগে আছে, সাজদা দিয়া ওই সমস্ত মাখলুকাতের পক্ষ থেকে সাজদারত বান্দা অবস্থায় আল্লাহর দরবারে শুকর আদায় করতেছে। তাহলে যে নামাজের এই 3 অবস্থা পালন করে, সব মাখলুকাতের পক্ষ থেকে সে আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হিসাবে কবুল হয়ে গেছে। সেজন্য আমরা বলি, ও ভাই, যার নামাজ নাই তার অন্য কোনো আমল নাই, যার নামাজ আছে আল্লাহ সব বাকি আমলও ঠিক করে দিবে। এখন কিছু কিছু বলে, হুজুর হ্যাঁ তো নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, এইটা কেমনে চলে? কথা বলেন ঠিক কি না? নবীজির কাছে ধইরা আনছে, হ্যাঁ নামাজও পড়ে চুরিও করে, নবীজি বলে তারে ছাইরা দাও, হ্যাঁ একদিন ভালো হয়ে যাব, চুরিও করব নামাজও পড়ব, তার নামাজ একদিন তারে চুরি থেকে ফিরাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা সুদ খায় ঘুষ খায় বলা যাবে না আপনি নামাজ পড়তে আইন না, আপনি নামাজ পড়েন না। নামাজও পড়ো, সহি শুদ্ধ করে নামাজ পড়ো, আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একদিন নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরাইয়া সুজা সিরাতাল মুস্তাকিমের পথের উপরে নিয়ে যাবে। আপনি নামাজ কেন? এই যে আমরা মসজিদে যাই সেজদা দেই, একটা মানুষ সেজদা দিলে তার মাজা কোমর ঘাড় কাঁধ সব ভাঙ্গা রুকু দিয়ে এইভাবে পড়ে থাকে। একটা মানুষ নামাজের সেজদা দিয়ে পড়ে থাকলে মানুষটার একবারে ছোট দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা সেজদা দিলে কি বড় দেখা যায় না ছোট দেখা যায়? আচ্ছা সেজদা দিলে যে মানুষটা ছোট হয়, আপনি কি অন্য কোনো পদ্ধতিতে এর থেকে আরো বেশি ছোট হতে পারবেন? নামাজের সেজদা দিলে যে ছোট হয়, অন্য কোনো পদ্ধতিতে কি আরো ছোট হওয়া যায়? আর ছোট হওয়া যায় না। যখন একটা মানুষ নামাজের সেজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহ আরো সাজমি ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ আমার বান্দায় তার মাজা কোমর ঘাড় কাঁধ সব ভাঙ্গা একবারে প্যাকেট হইয়া বান্দায় ছোট হয়ে আমার কুদরতি কদমে পড়া রয়েছে, বান্দা এর থেকে আর বেশি ছোট হইতে পারে না। তোরা সাক্ষী থাক, আমার বান্দা ছোট হয়ে গেছে, আমি তার জান্নাত দিয়া বড় বানাইয়া দিব।
এর জন্য নবীজি নামাজ পড়ছে, কথা বলেন ঠিক কিনা? নামাজ আমাদেরকে অনেক সময় শয়তানে ধোঁকা দিয়া দেয়, আরে বেটা ইবাদত বন্দেগী কতই করছো, এত করা লাগবো না, আল্লাহ মায়া দয় করে ব্যস্ত দিয়া দিব, আল্লাহর মায়া অনেক বেশি। আছে না? না নাই? এক মুসল্লি প্রত্যেক ওয়াক্ত সে নামাজ পড়ে মসজিদে যায়, ইমামের পিছনে প্রত্যেক ওয়াক্ত সে নামাজ পড়ে মসজিদে যায়। তো প্রতি ওয়াক্ত যে নামাজ পড়তেছে, তো এই মুসল্লিটা পাক্কা মুসল্লি। তো পাক্কা মুসল্লি হওয়ার কারণে শয়তান হের পিছে লাগছে। শয়তান হের পিছে লাগছে যে এর নামাজ থেকে কেমনে বঞ্চিত করা যায়। তো শয়তান একদিন রাতের বেলায় ঘরের সালের মধ্যে আইছে, আয়াকা আব্দুল করিম হাজী সাহেব। তো আব্দুল করিম হাজী সাহেব দেখলো এত রাত্রে আমার সালে কে আমারে ডাকে। তুমি ঘুম থেকে উঠা বসছে, বসে বলে কে? আমার ঘরের সালে কে? তুমি জানো না আমি আল্লাহ তোমার ঘরের সালে হাজির হইয়া গেছি। এখন আব্দুল করিম হাজী সাহেব কই, ও আল্লাহ আপনি আমার ঘরের সালে আয়া পড়ছেন, হাই হাই আমি কি দিয়ে মেহমানদারি করবো, আপনার কি করবো না করবো? না আমার মেহমানদারি লাগতো না, তোর জন্য একটা খুশির সংবাদ নিয়ে আইছি। বলে কি সংবাদ? বলে তুই তো শীতের মধ্যে এই যে গরম পানি ঠান্ডা পানি দিয়ে ওযু করস, ওযু করার জন্য রাতে 2টা-3টা বাজে উঠোস, তোর যে কষ্ট, আমি আল্লাহ আর তোর কষ্ট দেখতে চাই না। তুই এতদিন নামাজ পড়া আমার এত খুশি করছস, আমি খুশি হইয়া তোরে বলতাছি আর নামাজ টামাজ লাগবো না, এই শীতের মধ্যে তোর ওযু টুজু লাগবো না, এখন থেকে তোর মসজিদে যাওয়াও লাগবো না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যা আর নামাজ লাগতো না। এখন এই আব্দুল করিম হাজী সাহেব উনি ছিলেন ইবাদত গুজার বান্দা, কিন্তু এলেম কালাম ছিল না, আবেদ ছিল, আলেম ছিল না। তো উনি তো ঘুমের থেকে উঠে এত খুশি, আল্লাহ আমি এত কষ্ট করে ইবাদত বন্দেগী করছি, আল্লাহ কবুল করে ফেলছে, এখন থেকে আমার আর নামাজ লাগবে না। এই খুশির ঠেলায় আল্লাহ আমারে দুনিয়াতে ফল ভাবাই দিছে, নামাজের ফল। ঘুমায় রয়েছে, এখন থেকে আর মসজিদে যায় না। তো প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে মসজিদে যায়, এখন আজকা মসজিদে আর যাইতেছে না। তো ইমাম সাহেব সালাম ফিরায় দেখে আমাদের নিয়মিত যিনি মুসল্লি মুতাওয়াল্লি উনি যে মসজিদে নাই, কি উনি কি অসুস্থ হয়ে গেল কিনা, উনি কি অসুস্থ হইল কিনা? আরে উনি তো নাই, উনি তো কোনোদিন জামাত তরক করে না, এশারের নামাজও পড়ে গেছে, এখন মসজিদে নাই। তাই উনি দোয়া টোয়া করে অন্যান্য মুসল্লি করে নিয়ে বলছে আসেন আমরা আব্দুল করিম হাজী সাহেবের বাড়িতে যাই, দেখি উনি কি অসুস্থ কিনা, ওনার কি অবস্থা। তো দল বান্ধা কিছু মুসল্লি নিয়ে হাজী সাহেবের বাড়িতে আইছে। আয়কা হাজী সাহেব বাড়িতে আছেন? আজকে মোড়ই আলাদা। কয় হ্যাঁ আসি হুজুর, কি কইবেন কন? আজকে আমি তো মনে করছি আপনার শরীর টরীর ভালো না, আপনি দিয়ে আর আজকে ফজরের জামাতে শামিল হন নাই, যান নাই, আমরা তো মনে করছি আপনি অসুস্থ। কি ব্যাপার, যান নাই কে, কারণটা কি? আজকের থেকে আর মসজিদে যাবো না, আমারে আর দেখতেন না। কয় কে? আরে কে বুঝেন না, আজকে রাত্রে আমার ঘরের সালের উপরে আল্লাহ নিজে আইসা বইলা গেছে, আমার অনেক এই যে এত ইবাদত বন্দেগী করছি এগুলো আল্লাহ নাকি কবুল করে ফেলছে, এখন আর আল্লাহ আমারে কষ্ট দিতে চায় না, আমারে রুখসুখ দিয়া দিছে, আল্লাহ আমার উপরে রাজি খুশি হইয়া বইলা গেছে, আমার আর এখন কষ্ট করে নামাজ পড়া লাগতো না। ইমাম সাহেবের বারা আমল ছিল, এলেমও ছিল, উনি তো বুঝে ফেলছে কেসটা। হায় হায় হায়, কইল কি? হাজী সাহেব এই কথা কে কইছে আপনারে? কার কে কইব? আল্লাহ নিজে স্বয়ং আমার ঘরের ভিতরে আজকে রাতের 3টা বাজে আইসা আমার সালের উপরে বইসা আল্লাহ নিজে কইয়া গেছে আমার আর নামাজ রোজা লাগবো না। ইমাম সাহেব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাজী সাহেব আরে এটা আল্লাহ কয় নাই, আল্লাহ কয় না। কে কইছে? আরে এই কথা কয় নাই আল্লাহ। আরে আপনি কোন কি, আল্লাহ নিজে আইসা আমার বাইতে কইয়া গেছে, আপনি কি কোন? আরে না হাজী সাহেব, নামাজের জন্য নিষেধ আল্লাহ করে নাই। বলে কে করছে? কইটা মিস্টার ইবলিস, ইবলিস ছাড়া এই কথা কেউ কয় নাই। এখন হাজী সাহেব কয় তুই ইমাম সাহেব কি কোন এটা, আপনি ইবলিস সাহেব কি করতে আমার বাড়িতে? আরে না,
আল্লাহ জীবনে এই কথা কয় নাই। দেখেন না, নবীজিও তো শেষ বয়স পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত নবীজিও মসজিদে যায় জামাতের সাথে নামাজ পড়ছে। দুই সাহাবীর কাঁধে ভর করে করে দিয়া নামাজে গেছে, নামাজ পড়ছে। তো নবীও যদি শেষ বয়সে নামাজ পড়তে পারে, আল্লাহ আপনারই এই বয়সে কোন দুঃখে কইব নামাজ না পড়ার লাগা? এটা হাদিস বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, এগুলা শয়তানি কথা। এখন তো হে হাজি সাহেব চিন্তা করতেছে, আসলে তো আমি তো নবীতে বড় না, নবীর যদি আল্লাহ শেষ বয়স যদি এই কথা কয়া যেতে পারে, মসজিদে নিয়ে নামাজ পড়াইতে পারে, তো আমারে তো না কওয়ার কথা না, তাহলে এটা কইলো কেন? তো ইমাম সাহেব কয় এটা ইবলিসে কইছে। ইবলিস? এটা ইবলিস, শয়তানে কইছে আপনার এটা। কয় তাই? বলে হ্যাঁ। এখন তো হাজি সাহেব এমন কান্না শুরু করছে, আল্লাহ আমি শয়তানের ধোঁকা বুঝি নাই, আয় আল্লাহ আমি শয়তানের ধোঁকা বুঝি নাই, আয় আল্লাহ শয়তান আমারে ধোঁকা দিয়েছে, আয় আল্লাহ আমি ধোঁকায় পড়ে গিয়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, কায়দা করে ফেলেছি, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হাজি সাহেব তো এক ওয়াক্ত ফজরের নামাজের জামাত তরক করে এমন কান্না শুরু করছে, আয় আল্লাহ বুঝ হওয়ার পর থেকে মসজিদে নামাজে যাওয়া বন্ধ করি নাই, জামাত তরক করি নাই। ও মালিক আমি বুঝতে পারি না, জামাত তরক করে ফেলেছি শয়তানের ধোঁকায় পড়ে। তোমার সাথে ওয়াদা দিলাম আর জামাত তরক করব না, জামাত তরক করব না, জামাত তরক করব না। আমি ধোঁকা খেয়ে গেছি, শয়তান আমারে বোকা বানায় ফেলছে। ওই হাজি সাহেব ফজরের এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার বিনিময় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, কান্না করতেছে। জোহর পর্যন্ত কাঁদছে, জোহরের পরে আসর পর্যন্ত কাঁদছে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কাঁদছে। আল্লাহ ইচ্ছা করে কোনোদিন নামাজের জামাত তরক করি নাই, আজকে রাতের বেলা শয়তানের ধোঁকা আমি বুঝি নাই, আমারে নামাজ তরক করায় ফেলছে, জামাত তরক করায় ফেলছে। গো আল্লাহ তুমি আমার কি করবা করো। এইভাবে যখন কান্না করেছে, এশারের নামাজ পর্যন্ত কান্না করেছে। এশারের নামাজ পড়িয়া ঘুমে যাওয়ার আগে হাজি সাহেব শুধু কান্না করেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, শয়তানের ধোঁকা বুঝি নাই। এই কথা বলে যখন নাকি এশারের নামাজের পর হাজি সাহেব রাত্রি বেলা যায় ঘুমাইলো, আজকেও রাতের 3টা বাজে উঠে ঘরের চালের উপরে ডাকতেছি, ও আব্দুল করিম হাজি সাহেব উঠেন, উঠেন উঠেন উঠেন। হাজি সাহেব ঘুমের থেকে উইটা বলে, কে রে কে? গতকাল রাত্রে যিনি আসছিলাম, আজকে রাত্রে আমি তিনি চলে আসছি। কে? গতকাল তো আল্লাহ আসছিল, আজকা কে? কয় আল্লাহ না, গতকাল মিস্টার ইবলিসে আসছিল, এখনো মিস্টার ইবলিসি। কিরে শয়তান কেন আইলি? গতকাল আইসা তুই আমাকে এক ওয়াক্ত নামাজের জামাত ছাড়াইলি, আজকাও আমার ঘরে আইসা আবার আমাকে ডাক দিলি, কারণ কি? মিস্টার ইবলিস কয়, হাজি গো এক ওয়াক্ত নামাজ তার জামাত তোমারে তরক করায় আমি বড় ভুল করে ফেলেছি। কয় কেমনে ভুল করছ? কয় আপনি আল্লাহর কাছে আগে যেই প্রিয় ছিলেন, এক ওয়াক্ত নামাজের জামাত তরক কইরা আজকে যে আপনি কান্না দিছেন, সারাটা দিন যে কান্না করেছেন, আপনার চোখের পানি দেখে আল্লাহ তাআলা আগের চাইতে এখন আপনার প্রতি আরো বেশি খুশি হয়ে গেছি। এই জন্য আমি চিন্তা করেছি আর আপনি নামাজ খায়জা করা লাগবো না, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহরে সন্তুষ্ট করেন, আল্লাহরে সন্তুষ্ট করেন নামাজ পড়াই। আগেই তো ভালো ছিলেন। তাহলে যারা খাঁটি মুমিন হবে, আল্লাহর পছন্দের মানুষ হবে, শয়তানও ধোঁকা দিয়ে এদেরকে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ঈমানওয়ালা হই, আমরা যদি আমলওয়ালা হই, আরে শয়তান আমগুলো ঘুমের তো ডাইকা কইব আল্লাহর সামনে দাঁড়া। কথা বলেন ঠিক কিনা? আর কিছু কিছু মানুষ যদি শয়তান হয়ে যায়, শয়তান কয় আমার ডিউটি মানুষের লাগাই দিছে, আমি খেতা গায়দা ঘুমাই। কথা বলেন ঠিক না? মানুষ যদি শয়তান হয়ে যায় তো শয়তানের একটু রেস্ট পাওয়া যায়। শয়তান কি করে, আমার এলাকায় আমার এক চাচা কো বাতিজা ফজরের নামাজ পড়মু কেমনে? ফজরের নামাজের টাইমে শয়তান যেন আমার ভাউডির টিভি আমি টের ভাই।
খিরে এই দিক দিয়ে আজানটা হয় আর এত মজা লাগে ঘুম বাতিজা, তখন আমি বুঝতে পারি শয়তানে যে আমার হাত পাও টিপতে থাকে। আমি কই চাচা বেশি টিপা টিপি করেন না, শয়তানে এই টিপা দিয়া আপনার পাও সব বডি জাহান্নামে নিয়ে যাইব, ওখানে গেলে কিন্তু সব টিপা ছুড়াই লাইব। কথা কোন ঠিক কিনা? এর জন্য গুনার ভিতরে যদি মজা পাওয়া যায়, আল্লাহর নাফরমানির ভিতরে যদি মজা পাওয়া যায়, এটা সামান্য সময়ের জন্য। এটার যন্ত্রণা যখন শুরু হবে তখন বোঝা যাবে যে কত কঠিন। ঠিক কেনা জোরে কন্যা? আমাকে যখন খাউজানি আরম্ভ হয়, এই আমরা খাও যাই না, শরীর খাও যাই না, এই কথা খাও যায় না, মনে চায় যে আরেকজন বদলা লইয়া খাউজানি শুরু করি। এত মজা খাউজানি, এই ভোলা পান খাও যাইলে মজা লাগে না? এমন মজা লাগে যে আরেকজন কামলা লইয়া খাও যায়। কিন্তু যখন খাও যাইতে দেখি লাল হয়ে গেছে, যখন খাও যাইতে দেখি আরে বাবা শুইলা গেছে, এখন যে ফুরানি আরম্ভ হয় মলম লাগাইলেও কাম হয় না। কথা কোন ঠিক কিনা? গুনাহটা ঠিক এমন, আল্লাহর নাফরমানিটা ঠিক এমন, আল্লাহর নাফরমানিটা ঠিক এমন। মানুষ যখন গুনাহ করতে থাকে এত মজা লাগে। আরে গুনার সাজা যখন আল্লাহ দিতে থাকে তখন লা ইলাহা ইল্লাল্লাহ কইরা তওবা ইস্তেগফার কইরাও আমার দিলের পেরেশানি দূর করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ এই মসজিদের জামাতের সাথে পড়ব। রাজি আছি? বলেন রাজি আছি? নামাজ ছাড়া কোনো পরিচয় নাই। নামাজ ছাড়া যে ওলি দাবি করা যায় না, নামাজ ছাড়া সৎ মানুষ দাবি করা যায় না, আল্লাহর সাজদা করা ছাড়া নম্র ভদ্র হওয়া যায় না। নবীর কোন সাহাবী নামাজ ছাড়া ছিল না, কোন নবী রসুল আল্লাহকে সাজদা করা ছিল না। আমি আপনি যদি আল্লাহরে সাজদা করা ছাড়া থাকি আর আমি যদি মুমিন, আমি যদি ভদ্র দাবি করি, এটা ভদ্র নয়। ভদ্র হলেও মনে রাখতে হবে যার নামাজ নাই, যার রোজা নাই, যার আল্লাহ বিল্লাহ করে না, আল্লাহরে মানে না, আল্লাহর হুকুমের প্রতি বিরুদ্ধাঙ্গুলি দেখায়, সমাজে যত ভদ্র দেখাবে সে ভদ্র শয়তান হবে, ভদ্র মানুষ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইমাম সাহেব মসজিদে যখন 2-3 মিনিট জামাত দেরি হইলে মুসল্লি ইমাম সাহেবের ওপর ক্ষিপ্ত হইয়া যায়। হ্যাঁ, এবারে কিছু বলার জন্য এটা আর কি বলবো। ইমামতি শোনেন, পৃথিবীর বুকে ইমামতি যে চাকরিটা আছে, আমার যুগ বিয়োগে বাংলাদেশে কোনো কাজ টাইম মতো হয় না। বাংলাদেশের যত অফিসের ভিতরে নিয়ম কানুন যত করা হয়, অফিসের কর্মচারী, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট যা বলেন, কেউ নিয়মিত অফিস করে না বাংলাদেশে। এদিক সেদিক হয়, 2 মিনিট এদিক সেদিক হয়, হয় না? এই কথা কয় না, হয় না? ঢাকা শহর জাম লাগলে অফিসে 1 ঘন্টা পরে যায়। স্যার জামের জন্য 1 ঘন্টা পরে, তো স্যার এটা মান্য নেই জামের জন্য। তো যারা ইমামতি করে হ্যাগো কি জাম টাম লাগে না? কথা কয় না? হ্যাগো পায়খানা ফসরা বাসে না? হ্যাঁ, টয়লেটে গেলে ঢিলা লয়, কুলুপ লয়, তো হ্যাগো তো একটু ব্যবস্থা বা আসতে গেলে একটু 2 মিনিট দেরি টেরি হইতেই পারে, তাই না? এরপরও ইল্লা মাশাআল্লাহ আমি দেখি ঢাকা শহরে এত জাম, এই জাম, কিন্তু নামাজ 1:30টার জামাত 2টায় পড়ে না। কথা কোন ঠিক কিনা? 1টার আজান 1:30টায় হয় না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন যারা আছে এরা টাইম টু টাইম নামাজ পড়ায়, মসজিদে আজান দেয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শুধু বাংলাদেশের ভিতরে একটা কাজের নিয়ম মাফিক হয়, সেটা নামাজ হয় আর আজান হয়। আর বাকি সব কাজ এলোমেলো হয়, 10 মিনিট দেরি হয়, 20 মিনিট দেরি হয়। জোহরের নামাজের আজান কোনোদিন 1:30টায় হয় না। এই হয়েছে আপনার দেশে 1:30টায় আজান দেয়? আজান দেয় না, 1টায়, হয়তো 2 মিনিট এদিক সেদিক হইতে পারে, এরপরও জাস্ট টাইম। যদি কোনো ইমাম সাহেব কোনো কারণে, সেই কারণ এবং প্রয়োজন মুসল্লিরা বুঝতে হবে। ইমাম যিনি আছে তিনিও মুসল্লিদের কারণ প্রয়োজন বুঝতে হবে। ওজোর প্রত্যেক দিন থাকে না। ওজোর বুঝেন তো? ওজোর বুঝেন তো?
অসুবিধা সমস্যা এটাও প্রত্যেক দিন থাকে না। এটা ইমামেরও প্রত্যেক দিন হবে না, মুসল্লিদেরও প্রত্যেক দিন হবে না। ঘটনাক্রমে কোনো একদিন কোন ইমাম সাহেব যদি 1 মিনিট অথবা 2 মিনিট লেট হয়ে গেল জামাতে হাজির হতে, ইমামতির মাসাল্লায় যেতে 1-2 মিনিট হাজির হয়ে গেলে কোন মুসল্লি তার উপরে চোখ রাঙানোর কোনো সুযোগ নাই। কেন নাই জানেন? কেন নাই জানেন? আপনি নিজে তার ইমাম মেনে এক্ষুনি তার পিছনে নামাজ পড়বেন, তো তার পিছনে আপনি 2 মিনিট পরেই তার পিছনে নামাজে আপনি দাঁড়াচ্ছেন, তারে আপনি একতাদা করছেন, তারে ইমাম মেনে দাঁড়াচ্ছেন, দাঁড়ানোর 2 মিনিট আগেই আবার এই ইমামের পিছনে আপনি চোখ রাঙাইতেছেন, তার প্রতি একটা খারাপ আচরণ করলেন। তাহলে খারাপ আচরণ কইরা আবার যদি তার পিছনে আপনি দাঁড়ান, এটা তো মুনাফিকের আচরণ হয়ে যায়। যারে আমি ইমাম মানতেছি সে কোনো একটা উজুরের কারণে, কোনো একটা ভুলের কারণে অথবা কোনো অজুহাতে সে যদি 1-2 মিনিট দেরি করে আসে, তাহলে আমি তার প্রতি চোখ রাঙানো এটা আমার উচিত হবে না। কিন্তু এটা যদি প্রত্যেক দিনের অভ্যাস হয়ে যায় যে প্রতিদিনই ইমাম সাহেব দেরি করে আসে, তাহলে আপনারা সবাই বসে ইমাম সাহেবকে নিয়ে একটা সমাধা করবেন। প্রত্যেক দিন লেট করা তো আর ওজন না, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওটাও দেখতে হবে, এটাও দেখতে হবে। শোনেন, যারা আমাদের সমাজে ইমামতি করে, মসজিদের ইমামতি যারা করে, সমাজে যদি 400 লোক থাকে তাহলে 800 চোখ ইমাম সাহেবের দিকে যায় থাকে। কথা কয় না? আর কিছু কিছু লোক আছে মসজিদে ঢুইকে এরা খোঁজে, ইমাম সাহেব আমার একটু দাম দেয়নি, ইমাম সাহেব আমার সাথে একটু ভালো কথা কয়নি, ইমাম সাহেব আমারে সালাম দেয়নি, ইমাম সাহেব আমারে সম্মান দেয়নি। তুই বেটা কমিটি হইছ মসজিদের ভিতরে, ইমামের কাছে এত দাম চাওয়ার কারণটা কি? কথা কয় না? ইমাম আমারে কি দাম দিব? আমি না হেরে দাম দিব, হের পিছনে আমি নামাজ পড়ি। আমাদের কপাল কত কত বদনসিব কপাল, যে ইমাম 5 ওয়াক্ত নামাজের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা বলে দোয়া করে, আমার আব্বা আম্মার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে। প্রত্যেকটা ইমাম নামাজের পরে আমার মা বাবার জন্য দোয়া করে, আমার বংশ পর্যন্ত থেকে যারা কবরে গেছে সবার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, বংশের সবার জন্য ইমাম সাহেব দোয়া করে। একদিনও বদদোয়া করে না? করে। এই কোন ইমাম কি মসজিদে কোন মুসল্লির জন্য বদদোয়া করছে? পাড়া মহল্লার কারোর জন্য বদদোয়া করছে? কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, ইমাম করে আমার জন্য সুদোয়া, ইমাম করে আমার মা বাবার জন্য দোয়া, আর আমি মসজিদ থেকে বের হইয়া শাস্ত্রলে যাইয়া ইমামের জন্য করি আমি বদদোয়া, আর ইমামের জন্য আমি করি গীবত, আর ইমামের সব বদনাম আমি ছড়াই। আছে না? না। ইমাম করলো তোমার জন্য কি, আর তুমি করলা ইমামের জন্য কি? কথা বলেন ঠিক না? ইমাম যদি কোনো ভুল করে থাকে, ইমাম যদি কোনো আকাম করে থাকে, ইমাম সাহেব যদি কোনো গুনাহ করে থাকে, সে জবাব কি আপনি দিতে হবে? এই কথা বলেন। তাহলে আপনি এত মাতামাতি করেন কে? আপনি তার ভুল নিয়ে এত দৌড়ান কে? আপনি দায়িকা মুসল্লিদের সবাইরে বা আপনার কমিটি যারা আছেন বৈশা সুন্দর ভদ্রতার সহিত ইমাম সাহেবকে বইলা দিবেন, ইমামেরও তো ভুল হতেই পারে যে হুজুর আমরা আপনাকে শ্রদ্ধা করি, মানি এই জিনিসটা এমনি এমনি করলে ভালো হয়। শালীনতার ভিতরে, সমঝোতার ভিতরে যদি আমরা সব কাজ করি, তাহলে ইমাম মুক্তাদি যেখানে মিল থাকবে, নামাজ পড়লে সেখানে আল্লাহর রহমত বরকত আসবে। কিন্তু এক মুসল্লি মসজিদের ভিতরে ঢুকছে, ইমাম সাহেব কয় খাটাসটাই মসজিদে আয়েকে। ইমাম সাহেব মনের দুঃখে কইছে, কওয়া ঠিক হইছে না, কিন্তু দুঃখে কয়, বেটার মনে তো দুঃখ আছে। কথা বলেন ঠিক না? তো যেই মুসল্লি মসজিদে ঢুকলে ইমাম সাহেবের দিলে কলিজা আঘাত লাগে, আর তারে নিয়ে নামাজ পড়লে সেখানে কি আল্লাহর রহমত আসবে? ইমাম যদি ভুল করে থাকে, বারবার ভুল হয়, তারে রাখার দরকার নাই তো। সে যদি জঘন্য অপরাধী হয়, তার পিছনে নামাজ পড়ার দরকার নাই, তার ভুল কারো কাছে বলারও দরকার নাই, বদনামেরও বলার দরকার নাই, চেঞ্জ করে ফেলি নাম। বদনামের কি দরকার? কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু ইমাম সাহেব আছে, এরা মসজিদে ঢুইকা দল পাকায়। আছে না? না, দল পাকায়। সেক্রেটারির হাতে নেই, ক্যাশিয়ারের হাতে নেই, হ্যাঁ অমুকের প্রতি খুব, এমনও ইমাম থাকতে পারে। সে তো মানুষ। এগুলা কারো পক্ষেই উচিত নয়। ইমাম সাহেবকে
আপনি ইমাম হইলেও একজন, আপনার সমাজের লোক হইল 400 জন, তো 400 জনের ভিতরে বেড়ায় 1 লাখ কেমনে টিকবো যদি বিরুদ্ধ যায়? কথা কোন ঠিক কিনা? সেজন্য ইমামের প্রতি বদ নজর দিবেন না, একটা নজর দিবেন সুনজর। আমি তো মনে করি যে 1 যুগ 12 বছর ইমামতি করতে পারে, কোন কোন ইমাম সাহেব 20 বছরও এক মহল্লায় ইমামতি করতেছে, অথচ এই মহল্লার ভিতরে লোক আছে 700 লোকের 800 চোখ এই বেটার দিকে সবসময় পাহারাদারি করছে। এই মাগনা পাহারাদারি করার ভিতরে ইমাম সাহেব খুব সতর্ক হয়ে চলছে। সব মানুষ ইমামরে পাহারা দিছে আর ইমাম সাহেব ভালো হয়ে চলছে। 1 যুগ 12 বছর যদি এইভাবে ভালো হয়ে চইলা যদি ইমামতি করতে পারে, আমি মনে করি ইমাম সাহেব সবার আগে বেহেশত চলে যাবে, সবার আগে চলে যাবে। সেজন্য ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি সবাই যদি একাকার হয়ে মিল হয়ে যদি আমরা আল্লাহর কাছে মাথা নত করি, সালাতবদ্ধ হই, সালাত আদায় করি, তো আল্লাহ আমাদের সব কাজের ভিতরে বরকত দিবে, ছেলে মেয়ের ভিতরে বরকত দিবে, সংসারের ভিতরে বরকত দিবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি, ওকে। শোনেন, এই যে মসজিদ এখানে হইতেছে রাস্তার পাশে না, মসজিদের রাস্তার পাশে মসজিদ, অনেক মানুষ এদিক দিয়া যাবে, ওযু কইরা নামাজ পড়বে। রাস্তার পাশের মসজিদগুলো কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মুসাফিররা এসে নাম ওয়া সাহাবিহি আজমাইন। কি লেগা কি এর বিষয় না, হ্যাঁ দর হলে করেন একজনাকে সংক্ষেপে দিয়ে দেন। হ্যাঁ, তিতাস 5,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, বলেন আমিন। হায়াত তৈয়বা দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি এলান শুনি, আগামী 27শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাদ আসর বয়রাগাতি জামে মসজিদের উদ্যোগে 22তম মাহফিল হতে যাচ্ছে। উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ও সুমধুর কণ্ঠস্বর মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব। বিশেষ বক্তা হিসেবে থাকছেন মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, খতিব বাইতুল জান্নাহ জামে মসজিদ আশুলিয়া, ঢাকা। আরো বিশেষ বক্তা হিসেবে আসছেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সোহাগ, নড়াইল, ইমাম ও খতিব চুরাইন কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিগঞ্জ। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মনির হোসেন, কাজী মনির হোসেন সাহেব, মেম্বার, আমাদের বয়রাগাতি ইউনিয়ন 6 নং সদস্য ওয়ার্ড আর কি। তা উক্ত মাহফিলে আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত দেওয়া হলো কমিটির পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশা তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এই সময় কাতার ধরে বসেন, যেভাবে বসেছিলেন এইভাবে থাকবেন। দোয়ার মধ্যে দিয়েন না, দোয়া করা শেষ এরপরে দিব, কেউ ওঠেন না। হ্যাঁ, দোয়া এক জিনিস, তাবারক আরেক জিনিস। দোয়া ইবাদত, ইবাদত তো খাইবে না মনে। এই এতটুকু অধৈর্য হওয়ার না, তখন বসে ছিলেন, এখন তো তাবারক দেওয়ার টাইমে সব হুড়োহুড়ি লাগাই দিবেন। হ্যাঁ,